আগামী ৯ মার্চ থেকে বেক্সিমকো গ্রুপের লে অফ করা প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই বলে মন্তব্য করেছেন তিনি। সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান। শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি নিয়ে গত ২৪ নভেম্বর শ্রম উপদেষ্টাকে আহ্বায়ক করে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার। একই সাথে শ্রমিক ভাইদের আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকোর লে অফ হওয়া ১৪টি প্রতিষ্ঠানের ৩৩,২৩৪ জন কর্মকর্তা কর্মচারীকে বেতন বাবদ ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। আসলে তা না, আমি গতবার আপনাদেরকে বলেছি টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত। এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না। প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার ৮ টাকা দেওয়া যাবে না। সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল, আমরা কোথা থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি এবং ইনশাল্লাহ মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। আগামী ৯ মার্চ থেকে এই বেতন দেয়া শুরু হবে এবং সেটি রোজার মাঝামাঝি শেষ করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা। যে আপনারা যারা এখানে আছেন বেক্সিমকোর সাথে জড়িত। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এম সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি। সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন, আর আমি যতটুকু ওনাকে চিনি, দ্য ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেয় সরকারের নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। এখন আমরা শ্রমিকের পাওনা, শ্রমিক এবং আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। চারিদিকে লোকজন থাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।